একটা কথা সব সময় মাথায় রাখবা, এক হাদি মরে গেছে লক্ষ হাদি রূপান্তরে। হাদির মতো এরকম হাজার হাজার জনগণ এখনো বাংলাদেশের মাটিতে আছে। কয়জনকে তোরা গুল্লি করে মারবি? কাউকে ছাড় দেওয়া হবে না, একটু একটু করে হিসাব করে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কি মনে করেছিস তোরা? তার ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইলি না তোরা? একটা ছোট্ট বাচ্চাটাকে, তার বাচ্চাটাকে দেখবে কেটা? তার ফ্যামিলি, তার মা বাবা, তার স্ত্রী, তার একটা ছোট্ট সন্তান, একটা বড় চিন্তা করছে বিষয়টা? তার বাবার অভাবটা পূরণ করবে কে? হয়তো সরকার তার পাশে দাঁড়াবে, সারা জীবনের তার সবকিছুর ব্যবস্থা করে নেবে, কিন্তু বাবার ব্যবস্থা কে করবে? তবে সে বড় হয়ে একটা জিনিস বলতে পারবে ছেলেটা, যে আমার বাবা দেশের জন্য লড়ে গেছে, দেশের একটা প্রকৃত দেশপ্রেমী ছিল, জুলাই যোদ্ধা ছিল, যে দেশের জন্য নিজের জীবনটা পর্যন্ত লাশ পর্যন্ত বিলিয়ে দিছে। তার প্রত্যেকটা কথা অন্তরে লাগে। সে মরে যাওয়ার আগে যে কথাগুলো বলে গেছে, প্রত্যেকটা কথা অন্তরে লাগে। সে জানে যে সে বাঁচবে না বেশি দিন, তাকে মেরেই ফেলা হবে। অবশেষে তার কথাটাই বাস্তবতা হলো। সে মরার আগে বলে গেছে যে আমাকে যদি কেউ মেরে ফেলেন, অন্তত আমার বাচ্চাটাকে আপনারা দেখেন, আমার ছেলেটাকে দেখেন। আজকে তার আশা, সে যেভাবে বলছিল তার কথাগুলোর সাথে কাজে মিলে গেছে। আফসোস লাগে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এরকম হাদি যেন লক্ষ লক্ষ করে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়, সাহসী একজন বীর যেন হয়, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ।